আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি মৌ আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আমরা গিয়েছিলাম আজকে পান্ডা ডাম্পলিংসে। আমার অনেক, অনেক পছন্দের একটা রেস্টুরেন্ট। পান্ডা ডাম্পলিংসে ঢোকার সময় সুন্দর পান্ডা এবং বাঁশঝাড় দিয়ে ডেকোরেশন করা। এখানে আবার চেয়ারও আছে, বসে থাকা লাগে কারণ এইখানকার রেস্টুরেন্টে প্রচুর পরিমাণে ভিড় থাকে। তখন বাইরেও ওয়েট করতে হয়। আমাদেরও এমন হয়েছে যে আমরা কোনো টেবিল ফাঁকা পাইনি। আমরা এই চেয়ারে বসেছিলাম। আর অনেকদিন পরেই এই রেস্টুরেন্টে এসেছি। আর আপনারা তো জানেনই আমার বরের ব্রেস লাগানোতে আমরা অনেক জায়গায় খেতে পারিনি। আর এখন অনেকদিন পরে এই পান্ডা ডাম্পলিংসে এসেছি এইখানকার ফুড খাওয়ার জন্য। আর এখানকার খাবারগুলো আসলে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে পান্ডা ডাম্পলিংসের ডেকোরেশনগুলো আসলে খুবই চমৎকার। পান্ডা ডাম্পলিংসের লোকেশনটা মোটামুটি সবাই জানেন। নতুন করে বলার কিছুই নেই। তবুও বলছি যারা জানে না তাদের জন্য। গুলশান ১ এবং ২ এর মাঝামাঝি পান্ডা ডাম্পলিংস রেস্টুরেন্টটা। আর আমরা খাবার অর্ডার দিয়ে বসে আছি, এরই মধ্যে চলে আসছে আমাদের জন্য গ্রিন টি। আর গ্রিন টির আসলে ডেকোরেশনটা খুবই চমৎকার। চাইনিজরা যেভাবে বাটিতে চা খায়, আমিও সেভাবে চাইনিজদের মতন বাটিতে চা খেয়েছি। ফার্স্ট টাইম আমি চা খেয়েছি ওভাবে করে। আর আমার বাচ্চাটা কান্না করছিল, এর জন্য ওকে একটা পান্ডা দিয়েছে। আর এর মাঝে আমাদের খাবারগুলো চলে এসেছে। আমরা নিয়েছি হচ্ছে মোমো আর নিয়েছি হচ্ছে পট। এই পটটার নামটা আমার মনে নেই। আর আমরা পট বলে থাকি। আর দিয়েছে নুডলস। আর এই নুডলসটা আমরা অর্ডার দিইনি। আমাদের রেস্টুরেন্টের পক্ষ থেকে গিফট দিয়েছে। গিফট পেয়ে তো আমরা খুবই খুশি এবং তাদের থ্যাঙ্কস জানাচ্ছিলাম গিফট পেয়ে। আর খাবারগুলো আমাদের চলে এসেছে আর খাবো আমরা। এরই মাঝে আমার বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছিলাম কিন্তু ও কোনোভাবেই খাচ্ছিল না। ও খুবই দুষ্টুমি করছিল, খুবই বিরক্ত করছিল। অন্য বার রেস্টুরেন্টে গেলে ওকে খাইয়ে দিলে খায় বা চুপ করে বসে থাকে। ওইদিন কি হয়েছে জানি না। ছোট বাচ্চা কোনোভাবেই বসতে যাচ্ছিল না, একটু বিরক্ত বিরক্ত করছিল। ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম, তারপরেও থাকতে যাচ্ছিল না, ওর বাবা নিয়ে হাঁটাহাঁটি করছিল। আর এদিকে আমি খাবারগুলো এনজয় করছিলাম। আসলে এই খাবারগুলো খুবই চমৎকার, খুবই মজা লাগে, বিশেষ করে এই পটটা। এই পটে থাকে হচ্ছে মিটবল, সসেজ, আরও থাকে হচ্ছে বট। আমরা বটটা পছন্দ করি না, এর জন্য আমরা বটটা নিয়ে বলেছি অন্য কিছু দিবে। আর এটা হচ্ছে কালো মাশরুম। কালো মাশরুমটা খেতে আসলে অনেক মজা। আমার বর এবং আমি খুব ফানি করে এটার নাম দিয়েছি হচ্ছে ছাগলের কান। যাই হোক, আমরা এই মানে খাবারটা খেতে আমাদের কাছে অসম্ভব ভালো লাগে। এই কালো মাশরুমটা আর এই পটের ঝোলটা অসাধারণ। মানে এক কথায় বলতে অসাধারণ। আর এই পটের ঝোলটা খেতে যে আমি যে কতবার জিহ্বা পুড়িয়েছি তার কোনো হিসাব নেই। তারপরে আমি এই নুডলসটা ট্রাই করছিলাম। নুডলসটা আসলে খেতে মজাই ছিল। আর এই নুডলসটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আমি কখনো এই ধরনের নুডলস আগে খাইনি। আর এখানে বিভিন্ন ধরনের শাক দেওয়া মনে হচ্ছিল। আর উপর থেকে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করা। অনেক মরিচ ছিল। খেতে মোটামুটি। আমাদের পাশে যে টেবিলে চাইনিজরা বসেছিলেন ওনারা খুব তৃপ্তি করে এটা খাচ্ছিলেন। তারপরে আমি নিয়েছি মোমো। এই মোমোটা খেতে অসম্ভব সুন্দর। আর এই পটের ঝোলের সঙ্গে ডুবিয়ে খাচ্ছিলাম। মোমো খাওয়ার জন্য আলাদা সস দেয়, কিন্তু এই পটের যে ঝোলটা এটা দিয়ে মোমোটা খেতে না খুবই ভালো লাগে। আর এটা দিয়ে আমরা খুব এনজয় করে খাই। আমাদের কাছে অসম্ভব ভালো লাগে। আর আমাদের ড্রিঙ্কস চলে এসেছে। আমি নিয়েছিলাম হচ্ছে স্প্রাইট, যেহেতু আমি খুব পছন্দ করি পেপসি বা স্প্রাইট। আর এনাদের একটা জিনিস খুব ভালো লাগে যে ওনারা খুব হেসে কথা বলে কাস্টমারদের সঙ্গে। এই জিনিসটা কিন্তু খুবই ভালো। আর খুব টেক কেয়ার করছি আমাদের আর কিছু লাগবে কিনা। তারপরে আমার খাওয়া দাওয়া শেষ করার পরে আমার বরকে বলি, রামণিকে আমি সামলাচ্ছিলাম আর আমার বর খাওয়া দাওয়া করছিল। কারণ দুজনে একসঙ্গে খাবো এই ধরনের পরিস্থিতি ছিল না। বাচ্চা যেহেতু প্রচন্ড জ্বালাচ্ছে, তাই আমি ওকে নিয়ে একটু ঘোরাফেরা করছিলাম আর ওকে একটু বাইরে নিয়ে গিয়েছিলাম। আর এই জায়গাটা আসলে খুবই ভালো লাগে। এখানে হচ্ছে যারা এসে খায় তারা বিভিন্ন ধরনের মতামত দিয়ে থাকে যে তাদের কোন ডিশটা ভালো লেগেছে এবং এখানে অসংখ্য চিরকুট পাওয়া যাবে। আর আমরা যখন ফার্স্ট টাইম আসতাম তখন এত ছিল না, এখন যেন মনে হচ্ছে পুরা ওয়ালই ভরে গিয়েছে।
খাবার নিয়ে এই চিরকুটে সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে। আর আমার বাচ্চাটা যেহেতু একটু বিরক্ত করছিল, ওকে নিয়ে পান্ডার কাছে এসেছি। আর কখনো পান্ডার বাঁশ ধরে টানাটানি করছিল, পান্ডাকে একটু মাইর দিচ্ছিল। আর আমার বেশি ভালো লেগেছে এখানে ছোট্ট একটা পান্ডা ঝুলিয়ে রেখেছে বাঁশঝাড়ে। আর এখানকার খাবারই আসলে অসম্ভব সুন্দর। আপনারা যে খাবারগুলো ট্রাই করতে পারেন, এই পট বলেন মোমো সবকিছু অসম্ভব সুন্দর। আপনারা সবাই ভালো থাকবেন।